কোনো প্রকার ঔষধ গ্রহণ না করে প্রাকৃতিকভাবে ব্যথা বেদনা দূর করার সবচেয়ে সহজতম উপায় কি জানেন? হিজামা বা ওয়েট কাপিং থেরাপি। এটি কিন্তু নতুন আবিষ্কৃত কোনো চিকিৎসা পদ্ধতি নয়। এটি প্রায় ৩,০০০ বছরের পুরনো প্রাচীন এক চিকিৎসা পদ্ধতি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চিকিৎসা পদ্ধতি হল হিজামা। স্বয়ং তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন, উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। তাছাড়া হিজামার ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল। হিজামার মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত বা টক্সিন বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অর্গানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। তাই শুরুতেই যেমনটা বলছিলাম, ঔষধ ছাড়া সহজেই মাথা, কাঁধ, পিঠ, পা কিংবা জয়েন্টের ব্যথা নিরাময়ে হিজামা শতভাগ কার্যকরী এক চিকিৎসা পদ্ধতি। সুতরাং আপনার ব্যথামুক্ত জীবন গঠনে আজই চলে আসুন হিজামা পাইলস পলিপাস সেন্টারে। আপনার শরীরের ব্যথা নিরাময়ে সঠিক চিকিৎসা পদ্ধতি খুঁজছেন? তার আগে বলুন, বাত ব্যথা থেকে শুরু করে ঘাড়, কোমর, কনুই, হাঁটু, পায়ের গোড়ালি কিংবা বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে কষ্টের গ্লানি আর কত টানবেন? অনেক মেডিসিন খেয়েছেন, কিন্তু ব্যথা পুনরায় ফিরে আসে। তাই জেনে রাখুন, ব্যথামুক্ত জীবন গড়তে আধুনিক বিজ্ঞান সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে ফিজিওথেরাপি ও হিজামা চিকিৎসাকে। বিভিন্ন আঘাতজনিত ব্যথা, প্যারালাইসিস, মুখ থেকে বেঁকে যাওয়া কিংবা বার্ধক্যজনিত ব্যথাসহ সব রকম ব্যথা থেকে মুক্তির সঠিক চিকিৎসা রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের সেবাসমূহ: ফিজিওথেরাপি, আকুপাংচার, হিজামা থেরাপি, স্টিম থেরাপি, স্ট্রোক এবং প্যারালাইসিস পরবর্তী পুনর্বাসন, ঘাড় ও কোমর ব্যথা নিরাময়, হাঁটু ও শরীরের অন্যান্য জয়েন্টের ব্যথা, মুখ বেঁকে যাওয়া, ইনজুরি চিকিৎসা, অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি সেবা, বিনা অপারেশন নাকের পলিপাসের চিকিৎসা। সুতরাং যে কোনো বাত ব্যথা থেকে মুক্তি পেতে সরাসরি চলে আসুন। আপনি জানেন কি, হিজামা একটি সুন্নাহ ভিত্তিক বিজ্ঞানময় চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। সহিহ বুখারী 5697। আপনারা যারা এই ব্যস্ততম জীবনে বাত ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কাঁধ ও ঘাড়ে ব্যথায় ভুগছেন, তাদের একমাত্র সমাধান হতে পারে সুন্নাহ ভিত্তিক বিজ্ঞানময় চিকিৎসা হিজামা। কেননা এটি বিশ্বের একমাত্র ঔষধবিহীন ডিটক্সিফিকেশন থেরাপি, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও যে সকল সমস্যায় হিজামা বেশ উপকারী: সকল ধরনের বাত ব্যথা, হাই ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক, ঘুমের সমস্যা, মানসিক সমস্যা, চুল পড়া, ব্রণ সহ যে কোনো ধরনের চর্মরোগের জন্য হিজামা খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি। তাই অভিজ্ঞতা সম্পন্ন হিজামা থেরাপিস্টের দ্বারা স্বল্প খরচে মানসম্মত হিজামার সেবা নিতে চলে আসুন। ঝাড়ফুঁক করবেন, অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। এই কাপিং করবেন। ছোট্ট একটা প্লাস্টিকের বক্স, উপর একটা ডান্ডা থাকে, দেখবেন একটা দণ্ড। এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী নিজেও শিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও শিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা শিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়। হিজামা মানে হলো শিঙ্গা লাগানো। আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা শিঙ্গা লাগায়। এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে। এটা হাদিসে বর্ণিত যেমন একটা শব্দ হিজামা, এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে, কাপিং থেরাপি বলে, এই জাতীয় নাম আছে। এই হিজামাটা সুন্নাত এবং বিলুপ্ত হওয়া সুন্নাত। অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এই সুন্নাহকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায়। এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, আলহামদুলিল্লাহ।
মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন 3টি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে। এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন, সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেক দেওয়া, গরু টরুকে আগে দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। আর মধু এবং হিজামা সিঙ্গা লাগায়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সেই দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা, এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে। এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হিজামা এটা উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরোগ্য আছে, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে। হিজামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আফদালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি দাওয়াইকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো, অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, গাছগাছালির চিকিৎসা, অপারেশন, যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো, আফজাল মা তাদাওয়াইতুম বিহি, সকল চিকিৎসার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হচ্ছে আল হিজামা আও আমসালু দাওয়াইকুম, অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হিজামা, হিজামা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিষ দেওয়া হয়েছিল সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছিলেন। তো যেহেতু হিজামাটা হচ্ছে রক্ত বের করা শরীর থেকে, পচে যাওয়া গলে যাওয়া রক্ত বের করা, কাপিং বলা হয়, আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় কাপিং। ডাব্লিউডাব্লিউ এর যে চ্যাম্পিয়ন ছিল রক, উনি নিজেও এই কাপিং থেরাপির একটা কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলছিলেন? ওইটা আমেরিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্রান্সের ফুটবল প্লেয়ার করিম বেনজামাও। আচ্ছা আচ্ছা। ওনার ফেভারিট ট্রিটমেন্ট হচ্ছে ওইটা। যে মহিলাদের জন্য কি করা হয় কিনা? জি, আমার মহিলা দ্বারা মহিলা এক্সপার্ট আছে প্লাস মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে। বাহ, ঠিক আছে। এই প্রসেসটা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশে ফেমাস বেশি। আচ্ছা আচ্ছা। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, প্রত্যেক জায়গার মানুষ এই কাপিং থেরাপির দিকে এখন ঝুঁকতেছে। এক কথাই হচ্ছে যে বিশ্বের যারা বড় বড় মাপের যেসব ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এই থেরাপির মাধ্যমেই তারা চিকিৎসা নিয়ে থাকেন নাকি? ওকে। ফেরেশতারা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে হিজামা বা কাপিং করার আদেশ দিন, সহিহ সুন্নাহ বা তিরমিজি শরীফের হাদিস। মানে এক কথা এটা আদেশের পর্যায়ে গেছে। হ্যাঁ, এখানে হিজামা সংক্রান্ত কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আছে। দর্শক, আপনাদেরকে আজকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি যেখানে কাপিং থেরাপি অর্থাৎ হিজামা করা হয়। আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই থেরাপি নিতেন। আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় আজকে নিয়ে আসছি, সেফা এন্ড সুন্নাহ। তো দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেক রোগের মুক্তি মিলবে, রেহাই পাবেন। অনেক ধরনের রোগ আমাদের হয়ে থাকে, শরীরে ব্যথাজনিত কারণে অনেক ধরনের সমস্যা হয়, আমরা সেই সব রোগ থেকে মুক্তি পাবো। সেরকমই একটা কাপিং থেরাপি এবং হিজামা থেরাপিতে আমরা চলে আসি। ওকে, তো আমরা আজকে এই মুহূর্তে আছি সেফা এন্ড সুন্নাতে। আমাদের সঙ্গে রয়েছেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? প্রথমে আপনার পরিচয়টা দিবেন আমার দর্শকদেরকে। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আপনি কাপিং থেরাপি এক্সপার্ট নাকি? আমি শিখছি জিনিসটা, আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ এটা সুন্নত হিসাবে যতটুকু ভালোভাবে করা সম্ভব সেটা পারি। এক্সপার্ট কিনা যারা করেন তারা বলতে পারবে। আচ্ছা, ওকে। তো দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। যারা আসলে আপনারা অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত, অনেকেই আসলে চাচ্ছেন যে না আপনার শরীরের টক্সিক রক্তটা আপনি বের করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হিজামা থেরাপিটা আপনারা নিতে পারবেন। এবং কোথায় গেলে আপনারা হিজামা থেরাপি নিতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। ওকে, তো আমরা প্রথমেই ইকবাল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। উনি কাজ করছেন, কাজটা শেষ করলে আমরা বিস্তারিত আলাপে চলে যাব যে আসলে এটার কাজ কিভাবে হয়। তো ইকবাল ভাই, মোটামুটি আমরা কয়টা এখানে কাপিং করছি? এখানে পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 12টা কাপিং করা হয়েছে। আচ্ছা, 12টা। জি। আচ্ছা, ওনার রিকোয়ারমেন্ট ছিল 12টা করতে হবে, তাই তো? জি। আচ্ছা, মানে ওনার প্রয়োজন, মানে যে 12টা নিলে ওনার হয়ে যাবে। আচ্ছা, সেটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা আসলে রক্ত দেখাতে চাই না, যার কারণে আমরা একটু আড়াল করে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। আসলে এই জিনিসগুলো অনেকের একটু অস্বস্তিকরও লাগতে পারে, এই কারণে আমরা যতটুকু সম্ভব আমরা এড়িয়ে যাচ্ছি। এবং আপনাদের অনেক উপকার হবে যারা আসলে হিজামা করাতে চান, আপনার নিজের
শরীরের দূষিত রক্তগুলো আপনারা যারা বের করে দিতে চান, টক্সিক রক্তগুলো যারা বের করে দিতে চান শরীর থেকে, এবং শরীরটাকে রিল্যাক্স রাখতে চান, রোগ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য কিন্তু আজকে আমরা এই হিজামা থেরাপি, যারা বাতের ব্যথা, ঘাড়ের ব্যথা, স্পাইনাল কর্ডের ব্যথা, ব্যাক মানে লো ব্যাক পেইন, মানে ক্রনিক পেইনে সাফার করতেছে যারা, আচ্ছা, তারা এটা একটা সুন্নতটা একবার করে দেখতে পারে। অবশ্যই কারণ ব্যথার ওষুধ কিন্তু আমাদের শরীরের সাইড এফেক্ট সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, সেটাই এক্স্যাক্টলি। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন। এবং এখানে আমরা, ইকবাল ভাই তো আমাদের সঙ্গে বলবেনই, এখানে হিজামা সংক্রান্ত কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে। হিজামা সম্পর্কে উনি যে হাদিসগুলো দিয়ে গিয়েছেন, যে কথাগুলো উনি বলেছেন, সেইগুলোই কিন্তু এখানে লেখা আছে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই কাপিং থেরাপির প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনাদের শরীর সুস্থ থাকবে, কিভাবে আপনারা রোগ থেকে মুক্তি লাভ করবেন। তো যারা আছেন আমাদের সাথে, আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেবেন। তো এটা হচ্ছে সেফা এন্ড সুন্নাহ, আমরা কোথায়, এটা অ্যাড্রেসটা যদি বলে দেন। এটা অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর 11, মিরপুর বেনারসুল পল্লীর পিছনে এভিনিউ 5 বটতলার কাছেই, এভিনিউ 5 বটতলার কাছে, মিরপুর বেনারসি 5 বটতলার কাছেই কিন্তু মিরপুর বেনারসি পল্লীর পিছনে প্যারিস রোড। আচ্ছা আচ্ছা, প্যারিস রোড, ঠিক আছে। এই প্রসেসটা কিন্তু আমাদের দেশ থেকে বিদেশে ফেমাস বেশি। আচ্ছা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, আফ্রিকা, প্রত্যেক জায়গার মানুষ এই কাপিং থেরাপির দিকে এখন ঝুঁকতেছে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে যে রক নামে যে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন ছিল, ডাব্লিউডব্লিউ এর যে চ্যাম্পিয়ন ছিল রক, উনি নিজেও এই কাপিং থেরাপির একটা কোন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলছিলেন? ওইটা মানে সাউথ আমেরিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। উনি কিন্তু ফ্রান্সের ফুটবল প্লেয়ার করিম বেনজেমাও। আচ্ছা আচ্ছা, উনার ফেভারিট ট্রিটমেন্ট হচ্ছে ওইটা। ওকে, যে কোনো জন্য করিম বেনজেমা কাপিং থেরাপি নেন, উনার লিস্ট চয়েস হচ্ছে অন্য আদার ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সুন্দর, মানে এক কথায় হচ্ছে যে দেশের বিশ্বের যারা বড় বড় মাপের যেসব ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কিন্তু এই থেরাপির মাধ্যমেই তারা চিকিৎসা নিয়ে থাকেন নাকি? ওকে, তো এখানে কতক্ষণ লাগবে ওনার এই থেরাপিটা? এই প্রসেসটা মানে শুরু হয় হলো আমাদের স্যানিটাইজেশন প্রসেস থেকে বা হাইজিন মেইনটেইন প্রসেস থেকে। আচ্ছা, হ্যাঁ। শেষ পর্যন্ত নির্ভর করে নাম্বার অফ কাপিং এর উপরে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। 1 থেকে 1.5 ঘন্টা টোটাল? জি। তার মানে হচ্ছে আপনি কাপিং করার আগে ওনার বডিটা আগে হাইজিন করে নিচ্ছি, বেড হাইজিন করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো করার পরে মোটামুটি আবার হাইজিন প্রসেস হবে, আবার হাইজিন প্রসেস হবে। আচ্ছা আচ্ছা, এতে উনি ব্যথা ফিল করবেন কিনা এটা উনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে যিনি আছেন অলরেডি, ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো ভাবে খারাপ লাগছে? না, আমার তো কোনো প্রকার খারাপ লাগতেছে না। আচ্ছা, মানে পেইন হচ্ছে কিনা? না, এটা তো পেইন হয় না। আচ্ছা আচ্ছা, পেইন হচ্ছে না, জাস্ট একটু ডায়াবেটিস সুই ইয়েগুলো যেমন লাগে হালকা, ওইটাই, আর কিছু না, কোনো পেইন নেই। আচ্ছা, কোনো পেইন নেই? না না। ওকে ওকে, মানে একটা ওই যে আপনার হালকা একটা ইনজেকশন দিলে যে ধরনের, হ্যাঁ সেম, সুচের একটা, হ্যাঁ ওই ডায়াবেটিসের ইয়েটা যেমন পুশ করলে যেমন তেমন আর কি, হ্যাঁ ওইটাই আর কি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওকে, তো আসলে খুবই চমৎকার একটা জিনিস এটা। তো আসলে অনেক বিশ্বে অনেক জায়গায় অনেক পপুলার, আমাদের দেশে হয়তো বা খুব বেশি না, কিন্তু এটা এখন অনেক জনপ্রিয়। অনেকেই খুঁজে থাকেন যে না, এটা আমার প্রয়োজন, আমি করতে চাই। ইকবাল ভাই, একটু আমাকে বলবেন যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশ কিছু হাদিস দিয়েছেন, আমি আপনাকে এক্স্যাক্টলি হাদিস নাম্বার সহ বলি। অ্যাকচুয়ালি এইটাকে আমি কোনো ট্রিটমেন্ট বলবো না, আমি ডক্টর না, আমি হিজামা করাই, আমি একটা সুন্নত পালন করি। আচ্ছা আচ্ছা, আর এই সুন্নতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় সুন্নত। আমাদের নবীজি যখন মেরাজে গেছেন, ঠিক আছে, মেরাজে যাওয়ার পর ফেরেশতারা আমাদের নবীজিকে হিজামা গ্রহণ করতে বলেছেন। আচ্ছা, এই উদাহরণটা আছে এরকম যে এখানে বলা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে সাক্ষাৎপ্রাপ্ত সকল ফেরেশতাই আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আপনি হিজামা অর্থাৎ কাপিং গ্রহণ করুন। হাদিসটা সহিহ সুন্নাহ ইবনে মাজাহ শরীফের 3477 নাম্বার হাদিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেরাজের আমাদের নবীকে ফেরেশতারা প্রেসক্রাইব করছে। আচ্ছা আচ্ছা, ফেরেশতারা কিন্তু বলেছেন। হ্যাঁ, তারপর আরেক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফেরেশতারা বলেছেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে হিজামা বা কাপিং করার আদেশ দিন। সহিহ সুন্নাহ বা তিরমিজি শরীফের হাদিস। মানে এক কথা এটা আদেশের পর্যায়ে গেছে। হ্যাঁ, গেল এটা আমাদের নবীজিকে বলছেন ফেরেশতারা। এরপর আমাদের নবীজির হিজামার ব্যাপারে কমেন্টস করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চমৎকার কোনো প্রতিকার থেকে থাকে তবে সেটি হবে হিজামা বা কাপিং। আচ্ছা আচ্ছা, হাদিসটা হলো সহিহ সুন্নাহ আবু দাউদ 3857, ওকে, সহিহ সুন্নাহ ইবনে মাজাহ 3476। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামার ব্যাপারে আরেকটা হাদিস দেখেন। হ্যাঁ হ্যাঁ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা বা কাপিং হলো শ্রেষ্ঠ। তার মানে হলো যে কোনো চিকিৎসা প্রতিকার মাধ্যমে নবীজি বলেন এটা শ্রেষ্ঠ। আমি নিজের থেকে এর ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বানালে সমগ্র দুনিয়া সৃষ্টি করতেন না, উনার কমেন্টস গুলো হাদিস আকারে বলতে আমি হাদিসের নাম্বার পর্যন্ত দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই দারুণ। আমরা অনেকগুলো হাদিস জেনে নিলাম। আসলে এই হিজামা, এই কাপিং থেরাপিটা কিন্তু আসলে সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো আগের থেকে, অনেক আগের থেকে। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের মোটামুটি কি কমপ্লিট? আমাদের হ্যাঁ, এটা প্রসেস কমপ্লিট। ওনার কমপ্লিটটা বুঝতে পারছি হলো ওনার ওই কাপিং এর উপরে লসিকা বা পানি চলে আসছে রক্তের উপরে। আচ্ছা, দ্যাট মিন্স ওনার টক্সিন পদার্থ বের হয়ে গেছে। ওকে ওকে, টক্সিন পদার্থটা বের হয়ে গেছে, যার কারণে এটা পানি বের হচ্ছে। এটা আমাদের একটা ইন্ডিকেশন। ওকে ওকে, মানে এটা খুলে ফেলতে হবে এখন। আমি জিনিসটা ইন্ডিকেশন বা মার্কিং গুলো আলহামদুলিল্লাহ শিখছি হলো ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট থেকে, যেখানে অনেক বিদেশি মেহমান আসে আমাদের দেশে একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমি ওখানে খেদমতে ছিলাম, দীর্ঘ খেদমতে থাকা অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি উনাদের কাছ থেকে অনেক টিপস এক্সপেরিয়েন্স এবং আমি উনাদের ওখানে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওইটা ছিল প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। পরে আমি সার্টিফিকেশন একটা কোর্স করি হিজামার। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর। কতটুকু আপনাদের জানা প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আরো বিস্তারিত যদি জানতে চান আপনারা কিন্তু স্ক্রিনে যে দেখানো ফোন নাম্বার দেওয়া আছে, ইকবাল ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে ফোন করে তার সাথে কথা বলতে পারেন। আমি হিজামার কিছু উপকারিতা সংক্ষেপে বলে। হ্যাঁ হ্যাঁ, উপকারিতাটা একটু বলেন। হ্যাঁ, হিজামা স্কিন টিস্যু থেকে টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে ওকে। হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম বা রিফ্লেক্স সিস্টেম অ্যাক্টিভেট করে, ফলে শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইহা রক্তনালী পরিষ্কার করে, ফলে শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। ওকে। ঔষধ খাওয়ার ফলে শরীরে যে বিষাক্ত পদার্থ জমে হিজামা তা বের করে নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। ইহা শরীরকে ফ্রেশ ও চাঙ্গা করে। বাহ। এবং এক রেওয়াতে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সৌদি এবং মিডল ইস্টের বাইরে থেকে আমি এটুকু জানতে পেরেছি, কেউ যদি বছরে অন্তত একবার মাথায় 6 থেকে 7টা কাপিং বা হিজামা করে, বছর অন্তত একবার, আল্লাহ চাই তো উনার যদি তকদিরে স্ট্রোকের মাধ্যমে মৃত্যু লেখা না থাকে, উনার স্ট্রোক হবে না। বাহ, সুন্দর। আচ্ছা, এখানে একজন ভাই কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, উনি লিখেছেন কাল আমি হিজামা নিচ্ছি, মানে উনি ওখানেও হিজামা নিবেন, এটা কমেন্ট করেছেন। ওখানে মানুষরা, সৌদির মেহমানরা, বললাম না আমি যেখানে থাকতাম যেই পরিবেশে, ওই মেহমানরা আসতে হিজামা সেট নিয়ে আসতেন। হিজামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, রবিউল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, হিজামা কত টাকা করে নেওয়া হয় উনি জানতে চেয়েছেন। জানতে হচ্ছে আমাদের এখানে ভাই, এই যে বললাম না কাপ প্রতি, উনি 12টা কাপ ইউজ করছেন, ওনার বিল হবে হলো 1300 টাকা। মানে এই কাপ মাত্র 1300 টাকা, কাপ প্রতি 100 টাকা, প্লাস আমি যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি সেটার জন্য কস্টিং 100 টাকা। আচ্ছা, মাত্র 1300 টাকা খরচ করেই কিন্তু উনার হিজামাটা কমপ্লিট। এটা উনার ক্ষেত্রে। আচ্ছা, এটা এরকম আছে, কোন ভাই ফুল বডি ডিটক্সি করছে 3000 3500 লাগছে। এটা পেশেন্টের চাহিদার উপর, রিকোয়ারমেন্ট। মানে আপনি এক কথায় কাপ প্রতি হচ্ছে 100 টাকা। 100 টাকা, হ্যাঁ, প্লাস এক্সট্রা আমার ম্যাটেরিয়াল চার্জ 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে ফুল বডিতে যতগুলো কাপ লাগবে সব প্রত্যেকটা কাপের জন্য 100 টাকা করে। জি, ওকে, বুঝতে পেরেছি। তো আচ্ছা, অনেকেই কমেন্ট করছে। আচ্ছা, এক ভাই লিখেছেন যে এটা কোথায়, এটা হচ্ছে মিরপুর 11 নম্বর, সেকশন 11। আপনার যদি কেউ আসতে চান সরাসরি, তাহলে এভিনিউ 5-এ চলে আসবেন, সেকশন 11। আমাকে ফোন দিলে আমি লোকেশনটা শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে দিব। এবং হ্যাঁ, লোকেশনটা উনি শেয়ার করে দিবেন। আমার দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা কিন্তু চাইলে এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সব বলে দিবেন উনি। যারা ঢাকার বাইরে আছেন, ঢাকার বাইরে থেকে আপনারা সরাসরি আসতে পারবেন তার এই ঠিকানায়। ভাই, যদি ঢাকার বাইরে থেকে কেউ আসে, সেক্ষেত্রে ধরেন হিজামা নিয়ে কি উনি দিনের দিন কি আবার ট্রাভেল করতে পারবেন?
আমার এখানে না, দিনে দিনে না, ঢাকার যদি ফুল বডি রিকোয়ারমেন্ট হয়, যদি ধরুন সিম্পল সে কোমরে ব্যথার জন্য আসলো, ঘাড়ে ব্যথা হলো, ছোট ইস্যুর জন্য ট্রাভেল করে চলে যেতে পারবে। আমার লাস্ট এক্সপিরিয়েন্স হলো চিটাগং এর একটা স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, জিম করে, তার ফুল বডি ডিটক্সিফাই, উনি 2 দিনের জন্য সময় নিয়ে আসছে। কারণ ফুল বডি করতে আমি পেশেন্টের উপরে রিস্ক নিই না, আমি 2 দিন 2টা সেশনে করাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরপর 2টা সেশন করার পরে উনি আলহামদুলিল্লাহ চিটাগং গেছে, এখন আবার ক্লাস করতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা ধরেন এই যে যে ভাই আজকে নিচ্ছেন, যে উনি 12টা নেওয়ার পরে উনি আবার যদি ট্রাভেল করতে চায় ঢাকার বাইরে, সম্ভব, কোনো সমস্যা নেই নাকি? না, কোনো সমস্যা। আচ্ছা, কোনো সমস্যা নেই। অনেক আসলে আমরা এক ব্যাগ রক্ত দিয়ে ট্রাভেল করতে পারি, খেলতেও পারি একবার রক্ত দিয়ে। মানে এক কথায় তো এখানে বের হচ্ছে রক্ত, দূষিত রক্ত তো আর বের হচ্ছে না। না, আচ্ছা, অল্প অল্প। ওকে, তার মানে শারীরিক কোনো সমস্যা হয় না। ওকে, দারুণ। অলরেডি কিন্তু দেখেন ওনার কাপিং থেরাপিটা কমপ্লিট। এরপরে কি আসলে এরপরে জাস্ট হাইজিন ফ্যাক্টরগুলো মেনটেন করব। হাইজিন ফ্যাক্টরগুলো ডিসইনফেক্টেড এজেন্ট ইউজ করে করার পরে ওকে, তারপরে আলহামদুলিল্লাহ আমি এখন হাইজিন ফ্যাক্টরের জন্য আমার ওই ভাই ইউজ করবে, কারণ আমার হাতে রক্ত লেগে যেতে পারে, এই জন্য আমি আরো জিনিসগুলো টাচ করব না। আচ্ছা, আপনি টাচ করবেন না। আমি এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি মেইনটেইন করার চেষ্টা করি। ওকে ওকে, আচ্ছা, চমৎকার। আচ্ছা, এখন হচ্ছে ওনার এই যে জায়গাগুলোতে কাপিং দেওয়া হয়েছিল সেই জায়গাগুলোতে এখন আবার পরিষ্কার করা হবে, ক্লিন করা হবে। ওকে, এই দাগগুলো মিলতে কত? এটা 5 থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন। 7 দিন পরে কেউ দেখতে বুঝবেই না যে হিজামা করানো হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, 7 দিন পরে মোটামুটি এটা মিলিয়ে যাবে। আপনাকে আরেকটা ইনফরমেশন দিই, ইন্ডিয়ায় কিন্তু উইমেনরা বিউটিফিকেশনের জন্য মুখে হিজামা করাইয়া থাকেন। আচ্ছা, বয়সে বলি রেখা চলে যাওয়ার জন্য। ঠিক আছে, ওইটারও আমার কাছে ব্যবস্থা আছে। আমার মহিলা দ্বারা মহিলা হিজামা করার আমার মহিলা এক্সপার্ট আছে এবং অ্যাসিস্ট্যান্টও আছে। এই প্রশ্নটা একটা আসছে কিন্তু, এক আপু কমেন্ট করেছেন, আমি প্রশ্নটা করতে যাচ্ছিলাম, আপনি অ্যানসারটা দিয়ে দিয়েছেন। এক আপু কমেন্ট করেছেন যে মহিলাদের জন্য কি করা হয় কিনা। জি, আমার মহিলা দ্বারা মহিলা এক্সপার্ট আছে, প্লাস মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে। বাহ, সুন্দর। তাহলে আপুদের জন্য কিন্তু সম্ভব, আপনারা যারা করতে চান তাহলে আপুরাই কিন্তু আপুদেরকে করবে নাকি, মানে নারীদের হিজামা করবেন। সো সেই ব্যবস্থাও আছে, আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো অনেক সুন্দরভাবে কিন্তু ওনারটা কমপ্লিট হয়ে গেল। এখন কতক্ষণ উনি এইভাবে শুয়ে থাকবেন? উনি এখন জাস্ট 2 মিনিট রিল্যাক্স করবে। আলহামদুলিল্লাহ, আপনি উঠে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আপনি উঠে আপনি 1 মিনিট জাস্ট বসেন নাকি? 1-2 মিনিট বসে জাস্ট ওনার বডি ওই এইটার একটা সাবধানতা সবাইকে বলি। আচ্ছা, আমরা যারা সুস্থ মানুষও যখন হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠবো, শোয়া থেকে উঠবো, উঠে আমরা 1-2 মিনিট এরকম রেস্ট নিব, সো দ্যাট আমাদের ব্রেইনে এবং বডিতে ব্লাড সার্কুলেশনটা নরমাল হয়। আদারওয়াইজ আমরা হুট করে নেমেই হাঁটা চলা শুরু করলাম। অনেক মানুষের হিস্ট্রি আছে যে এর কারণে সে তার স্ট্রোক হয়েছে। এটা কিন্তু ডাক্তারও বলে থাকেন, এটা আমরা জানি। আসলে ঘুম থেকে হঠাৎ উঠেই আসলে দৌড় দেওয়া যাবে না অথবা হাঁটা যাবে না, অনেক সময় স্ট্রোক হয়ে যায়। আচ্ছা, তো ভাইজান আমরা আপনার সাথে আরো বেশ কিছু ইনফরমেশন নিয়ে কথা বলতে চাই, জানতে চাই। মোটামুটি কাপিং থেরাপি কমপ্লিট। আমরা আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার দিয়ে দিতে চাই। আমরা একটু অ্যাড্রেসটা বলে দেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কার্ড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কার্ডের মধ্যে তাদের অ্যাড্রেসটা লেখা আছে, বাড়ি নম্বর 2/2, লেন 11, প্যারিস রোড, এভিনিউ 5, ব্লক সি, মিরপুর 11, পল্লবী। বড় করে আছে এখানেও দেখে। হ্যাঁ, এখানেও দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন যে ফুল বডিতে করা যায় কিনা। হ্যাঁ, ফুল বডিতে করা যাবে। ফুল বডি এখানে একটা ফুল বডি বলতে মাথা বাদে, মাথা আলাদা প্যাকেজ। ও, মাথা আলাদা প্যাকেজ। আচ্ছা আচ্ছা, মাথা আলাদা প্যাকেজ। তার মানে যে আমরা মাথা থেকে শুরু করে ফুল বডি মাথাটা আলাদা প্যাকেজ হিসেবে এটা যায়। ওকে, তো আপনার মাথার প্যাকেজটা কি অনেকে জানতে চায়? মাথার প্যাকেজটা হলো মাথাটায় আমরা চুল সহ করতে পারি, চুল ফেলেও করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। মাথায় সাধারণত কারা করায়, মাথা হলো যাদের অনেকে মাথায় প্রচন্ড টেনশন, ঘুম হয় না, মাইগ্রেন পেইন, সাইনোসাইটিস,
ঠিক আছে, প্লাস ফ্যামিলিতে স্ট্রোকের হিস্ট্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনারা মাথায় অল্প কয়টা কাপিং করানোর মাধ্যমে, মাথায় কাপিং মানে ঘাট থেকে মাথা পর্যন্ত আমরা করে থাকি আর কি, আল্লাহ রহমতে আল্লাহ চাইতো অনেক উপকার পেতে পারে। আমি যে কজনকে করেছি সবার রিমার্কস ছিল পজিটিভ। মাথার ক্ষেত্রে আমি একজনের নেগেটিভ রিমার্কস পাইনি। আচ্ছা, আমি সবার হিস্ট্রি করি, আমি সবার এখানে পেশেন্ট ফাইল মেইনটেইন করি। আচ্ছা আচ্ছা, ফাইল মেইনটেইন করি, ঠিক আছে। ওকে, তার মানে দেখেন আমরা কিন্তু খুব বেশি সময় লাগেনি, এখন আমরা করলাম মোটামুটি আমরা প্রথমে আপনি তো ওনার পিঠের অংশটা হাইজেন করে নিয়েছেন, ক্লিন করে নিয়েছেন, এরপরে কাপিংটা শুরু করেছেন। প্রথমে আমাদের স্টেপটা হলো কয়েকটা, আমি স্টেপটা বলি। ফার্স্ট হলো আমার বেড হাইজেন করি, তারপরে পেশেন্টের টার্গেটেড এরিয়া হাইজেন করি, এরপরে ওখানে আমি অলিভ অয়েল দিয়ে মেসেজ করি, থার্ড স্টেপ। মেসেজের পরে ড্রাই কাপিং করি, মিনিট 10 মতো ড্রাই কাপিং এ করে, তারপরে ড্রাই কাপিং এর পরে আমি ওয়েট কাপিং এ যাই। ওয়েট কাপিং এর পরে যখন লসিকা চলে আসে তখন আমি ওয়েট কাপিং কমপ্লিট করে ফেলি। কমপ্লিট করার ফলে আবার পেশেন্টের বডি হাইজেন করি, পেশেন্ট চলে যাওয়ার পর আবার আমি বেড হাইজেন করি, এন্ড দ্যাট ইজ র‍্যাপ আপ। ওকে, সুন্দর। তো এই তো মোটামুটি আমাদের ইনফরমেশন গুলো। জি আচ্ছা, এর বাইরে তো আসলে তেমন কিছু নাই। যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইকবাল ভাইয়ের নাম্বার, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলবেন। আচ্ছা, তো আমরা শেষ করার আগে দু একটা কথা বলে নিতে চাই। যারা কাপিং থেরাপি অথবা হিজামা করতে চান আপনারা অবশ্যই সরাসরি ছবিটার রিকোয়ারমেন্ট যদি মিট হয় তাহলে হ্যাঁ আমরা মোটামুটি শেষ আমরা বলে দিতে চাই। যেমন হচ্ছে শাহাদাত ভাই, ওনার নাম নাকি শাহাদাত ভাই, অলরেডি উনি কিন্তু কাপিং থেরাপি নিয়েছেন। যারা আসলে এই ধরনের কাপিং থেরাপিটা নিতে চান সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শরীফুল ইসলাম ভাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল, কিন্তু ভাই থাকে হচ্ছে গাজীপুর। ভাই আমাদের কাছ থেকে হিজামা চিকিৎসা গ্রহণ করেছেন। তার ব্যথা ছিল, ভাইয়ের ব্যথা কি ছিল? পায়ে ব্যথা, তাই না? মূলত আমার ব্যথাটা ঘাড়ে গর্দানে, প্রচন্ড ঘাড়ে গর্দানে ব্যথা ছিল, পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা ছিল, কথা হলো পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছিল। আমি ট্রিটমেন্ট নিছি অনেক, অর্থোপেডিক্স, নিউরোমেডিসিন, নিউরোসায়েন্স, এই অনেক ধরনের ডাক্তার দেখাইছি বাংলাদেশে। আমার বিশ্বাস ছিল যে আর বাংলাদেশে কোনো ডাক্তার দেখাবো না, শেষ মুহূর্তে আমি চলে যাবো ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু তখনই আমার বাড়ির পাশে একজন ট্রিটমেন্ট নিছে, তিনি বললো যে এই যমুনা সেতুর এই পারে একটা হিজামা চিকিৎসা করে, খুব ভালো। আমি দিয়া আর সম্পূর্ণ সুস্থ আছি। আমিও অনেক লক্ষ লক্ষ টাকা শেষ করছি। তারপরে বিখ্যাত আমার বাবা আমাকে ফোন দেওয়ার পরে যে একটা চিকিৎসা পাইছি, তুমি ওখানে যায় দেখতে পারো। পরের দিন আমার বাবাকে নিয়ে আমি এখানে আসি এবং পরপর 4 বার এটার কোর্স কমপ্লিট করছি। এখন কোর্স কমপ্লিট করার পরে এখন আর আমার ব্যথা নাই। মূলত আমি বিছানা থেকে যখন নামতাম সকালবেলায়, তখন আমার পায়ের মধ্যে মনে হয় সুই বিঁধে দিত। মানে এই সুইয়ের ব্যথাটা এখন আর নাই। সুই বলতে মোটামুটি আমি 80% উপরে ভালো আছি এখন, আল্লাহর রহমতে। এখন আর আমার ইন্ডিয়া যাইতে হবে না। ভবিষ্যতে আল্লাহ পাক যদি আর একবার এখানে আনে, তো আমি মনে হয় সুস্থ একবার পুরোপুরি, তারপরে আমার মনে হয় না যে আর এখানে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লামের চিকিৎসা এখান থেকে আপনারা যদি যারা ব্যথায় ভুগতেছেন, অনেক দিন ধরে ব্যথায় ভুগতেছেন, আমার মনে হয় বিশ্বাসের উপরে একবার 2 বার চিকিৎসা নিয়ে দেখেন। প্রথমবার একটু কমবে, তারপরে 2বার দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে চিকিৎসাটা কার্যকরী কিনা। এটা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমাদের শরীফুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, ঠিক আছে। আর এই সুন্নাহ চিকিৎসা আমাদের সকলেরই নেওয়া উচিত, ঠিক আছে। এটার রেটটা অনেক সীমিত, হুজুর অনেক রেট সীমিত নেয়, আপনারা দেখতে পারেন। আসলে মানে এই চিকিৎসাটা নিয়ে অনেকটাই ভালো হবে। আমার মনে হয় যারা চিকিৎসা নিয়ে বাতিল হয়ে গেছেন যে আমি আর চিকিৎসা করব না, একবার হলে এই চিকিৎসাটা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লামের চিকিৎসা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর সুন্নাহ হিসেবে আমরা আসলেই কম রেটে আপনাদের এটা করে দিয়ে থাকি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনার নামটা যেন কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার বাসা কোথায়? বাসা টাঙ্গাইল। আপনার কি কষ্ট ছিল, কি সমস্যা ছিল বলেন তো দেখি। স্ট্রোক করছিলেন তাই না? হাত কি অবশ লাগতো? এখন হলে হিজামা চিকিৎসা নেওয়াতে কি আলহামদুলিল্লাহ কমছে? খুব ভালো হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল কোথায় বাসা বললেন? টাঙ্গাইল রেল স্টেশনের বড় সাইডে।
ঘারিন্দা, তাই না? আপনি স্ট্রোক করছিলেন কতদিন হয়? 6 মাস হয়েছে, তাই না? আপনার ঘাড়ে ব্যথা করতো? ঝিমঝিম করতো, এখন সেই ঝিমঝিম আছে? এই হিজামা চিকিৎসায় ঝিমঝিম ছেড়ে গেছে, তাই না? আচ্ছা, হাত তো অবশ লাগতো, এই অবস্থা কি ভালো হয়েছে? কথা রক্ত বের হয়ে যাওয়ার পরে অবস্থা কমছে। এটা আপনার কততম হিজামা? 3য়তম, তাই না? এটার পরে আরো একটা হিজামা আছে, তাই না? তো আমাদের আনোয়ার ভাই, তাই না? আনোয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো করেন। ওনার প্রায় ডান হাতটা পুরো অবশ হয়ে গেছিল, আল্লাহর রহমতে উনি অনেকটা ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। له الملك وله الحمد يحيي ويميت قدير سبحان الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম যেন কি কাকা? লাবু খান। লাবু খান। আপনার ব্যথাটা কোথায় কোথায় ছিল যেন? ব্যথাটা ছিল পাকনা থেকে মাজা পর্যন্ত ছিল। কাকার এরকম সমস্যা ছিল, তার যে জামাটা নিজে নিজে খুলবে সেটাই নিজে নিজে একা খুলতে পারতেন না, নাকি? কি হয়েছিল বলেন তো দেখি গত সপ্তাহে? জামা তো হাতে সোজা করতে পারতাম না, হাতে যে এই যে এতটুকু উঠছে। আর আগে কতটুকু উঠছে? আগে এইটুকু উঠছে। আমাদের একই জামাতে এই অবস্থা। আপনার বাসার জন্য কোথায়? ঘারিন্দা, টাঙ্গাইল। আপনি মাত্র একই জামা নিছেন, তাই না? ঠিক আছে, বাকি এই জামাও কমপ্লিট হবে ইনশাআল্লাহ, তাই না? তো আমাদের লাবু খান চাচার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো করে। উনি প্রথমবার যখন এসেছিলেন তখন ওনার জামাটা খুলতে খুবই কষ্ট হচ্ছিল। সাধারণ একটা শার্টটা খুলে দেওয়ার জন্য আমাকে হেল্প করা লাগছে, তাই না কাকা? আর আলহামদুলিল্লাহ আজকে উনি একাই তার জামা খুলতে পারছেন। তো আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট টাইমে বাকি জামাগুলো কমপ্লিট করলে উনি সম্পূর্ণ ভালো হবে। বাকি জামাগুলো তো কমপ্লিট করবে আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ যেন ওনাকে ভালো করে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو توكلت وهو رب العرش। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে আছে সোহেল ভাই, তাই না ভাই? আপনার নাম কি? সোহেল ভাই। সোহেল ভাই, আপনার বাসাটা কোথায়? আমার বাসা গোবিন্দাসী, বর্তমান বালকুটিয়া। বালকুটিয়া, আচ্ছা। ভাইয়া, আপনি আমাদের তো হিজামা গ্রহণ করলেন। আপনার প্রথমে আপনার কি সমস্যা ছিল, কষ্ট ছিল সেটা বলেন। প্রথমে আমার সমস্যা ছিল মাজায় কোনো ভারী কিছু জাগানোর কারণে, তো কোনো কিছু কারণে মাজায় ব্যথা পাইছিলাম। সেখান থেকে আপনার পায়ে বেশ উঠানামা করতো, মানে থরাথারি দেয়া উঠানামা করতো। খারে এক জায়গায় বেশি, এক জায়গায় কম, এরকম হয়তো দৌড়াদৌড়ি করতো। আচ্ছা আচ্ছা। তো ওটা অনেক জায়গায় অনেক চিকিৎসা নিছি, অনেক ডাক্তার পরামর্শ নিছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো কিছু ধরা পড়ে নাই। ওষুধপাতি, অনেক ভারী ওষুধপাতি খাইছি, কোনো ওষুধে কাজ করে নাই। তো এই অনেক কিছু করার পরেও কোনো সলিউশন পাই নাই দেখে পরে আপনার পদ্ধতিটা একজনে বললো যে ভাই আমি জায়গায় যাইয়া হিজামা চিকিৎসা করে আমি সফলতা হয়েছি, আপনি দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। তো ওনার কাছে নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আসা। আপনি কি অনেক পরীক্ষা নিরীক্ষা করছিলেন? জি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি। আচ্ছা, আপনি এই রোগটা ভুগতেছিলেন কতদিন যাবত? আমি রোগটা ভুগতেছিলাম প্রায় 4-5 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করলেন, এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। 2বার করার পরে মোটামুটি আজকে দিয়ে তো আপনার 3বার হিজামা গ্রহণ হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3বার হলো। আচ্ছা। আমার এমন অবস্থা হয়েছিল, রাতে ঘুম পাড়তে পারি নাই, হাঁটতে পারি নাই, চলাফেরা করতে পারি না। এখন মোটামুটি সবই করতে পারি। হালকা একটু পিন আছে, আশা করি 3টা নিছি, আরেকটা নিলে চলে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সোহেল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আর সোহেল ভাই আসলে আইসা এসে বলতেছিল যে আমার যে প্রেসক্রিপশনে যে ওষুধ যতগুলাই খাই না কেন আমার কোনো ওষুধই কাজ করে না, তাই না ভাই? জি ভাই। উনি বলতেছিলেন আমার কোনো ওষুধই কাজ করে না। এখন আসলে আল্লাহ তাআলা ওনাকে আমাদের হিজামার মাধ্যমে অনেকটাই সুস্থ করছেন। বাকি হিজামাগুলো নিলে বাকিটা সুস্থ হবে ইনশাআল্লাহ। বাকি হিজামা নিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। فالزاجرات
زجرا فالتاليات ذكرا إن إلهكم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আছে আব্দুল হাকিম ভাই, তাই না? জি, আব্দুল হাকিম ভাই, ওনার বাসা হচ্ছে হলো সরাতুল। আচ্ছা ভাইয়া, আপনার মানে আপনি তো ব্যথায় ভুগছিলেন, আপনি কিভাবে ব্যথা পাইছিলেন? রাজের কাজ করি, মাথা ভাঙ্গা পড়ার পরে আমার মাজায় ব্যথা করতো, মাথায় মাজার থেকে মানে আমার হাঁটুতে মানে হাঁটতে আমার কষ্ট হইতো, মানে হাঁটুতেও ব্যথা ছিল। আচ্ছা, আপনি তো আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করলেন, তো এখন আপনি তো প্রায় তৃতীয়বারের মতো আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, এখন আপনার পায়ের বা মাজার কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ আমার হাঁটতে কোনো সমস্যা হয় না। আগে আমি হাঁটু বাস করে বসতে পারতাম না, বা হাঁটতে গেলে ব্যথা করতো, খোড়ায় হাঁটতাম, মাজায় ব্যথা করতো, ওই মাথা ভাঙ্গা পড়ে গেছিলাম, ব্যথা করতো। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি আর কি পুরাই সুস্থ ধরা চলে। আচ্ছা, আপনার তো আরো একটা হিজামা বাকি আছে। আচ্ছা, নেক্সট টাইমে এখন তো আপনি হাঁটতে চলতে পারবেন এরকম একটা কনফিডেন্স আসে ইনশাল্লাহ। এখন তো কিছুটা কাজ করার প্র্যাকটিসও করছেন, তাই না? ইনশাল্লাহ। ঠিক আছে, তো কালকে আমি কাজও করছি। কি নাম বললেন? আব্দুল হাকিম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। এরকম চিকিৎসা যদি কেউ নিতে চান বা হয়তো বা হিজামা করতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের নাসিম ভাই। নাসিম ভাই, আপনার পায়ের আগের কি সমস্যা ছিল বলেন তো দেখি শুনি। আগে আমার পায়ে এলো আপনার চিরিক পারতো, খাই যাইতো, ওই মাজা হইতে ব্যথা করতো, পিঠে ব্যথা ছিল, আপনার চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি ভালো। এখন যে হিজামা চিকিৎসা আপনি 4 বার গ্রহণ করলেন, এখন আপনার শরীরের অবস্থা কেমন বা কিভাবে চলতেছেন একটু বললে ভালো হয়। আগে আমি বেল পড়তাম ডাক্তারি চিকিৎসা, আমার বেল পড়তে হয় না, মোটামুটি ইনশাল্লাহ 80% আমার কাছে স্বাস্থ্যবোধ মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই হিজামা চিকিৎসা নিলে কি অনেক ব্যথা লাগে? না, যে ব্যথা লাগে এটা আসলে ব্যথা না, সহ্য করা যায়, তাই না? এটা ব্যথাই না। হ্যাঁ। আচ্ছা, নাসিম ভাইয়ের বাসাটা যেন কোথায়? আমার বাসা টাঙ্গাইল সদর থানা গাড়িতে। ঠিক আছে, নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। ঠিক আছে।